আজকে আপনাদেরকে দেখাবো তামা দিয়ে কিভাবে অদ্ভুত সুন্দর একটা জিনিস তৈরি করা হয়। যে জিনিসটা তৈরি করতে কয়েকজন মানুষকে রাত দিন নিরলস পরিশ্রম করতে হয়। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তামা দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি করা হয়। প্রথমে চিকন চিকন তামাগুলোকে স্প্রিং এর মতো মোড়ানো হয়। এরপরে মোড়ানো স্প্রিংগুলোকে টেনে লম্বা করে এগুলোকে কেটে নিয়ে আসা হয় যেই জায়গাটাতে মূল জিনিসটা তৈরি করা হবে। এই সম্পূর্ণ কাজগুলোই কিন্তু তারা হাতে করে থাকে। একটা স্প্রিং এর মধ্যে অন্য আরেকটা স্প্রিং ঢুকিয়ে জালের মতো তৈরি করা হয়েছে। এরপরে জালের মধ্যে মোটা মোটা কিছু তামার স্টিক ঢুকিয়ে দিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক তারা কি জিনিস বানাতে চলেছে। মোটা মোটা তামার স্টিকগুলো ঢুকানোর পরে এটাকে বাঁকানোর চেষ্টা করা হচ্ছে। হাত দিয়ে প্রচুর শক্তি ব্যবহার করে এই কাজটা করতে হয় এবং কাজ করতে করতে একটা সময় দেখা যায় হাতও কেটে যায়। মেয়েটা তার কাটা হাত ব্যান্ডেজ করে আবারও কাজে লেগে গেল। মেয়েটার কাজের ধরন দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা তারা বানাতে চলেছে সেটা নিখুঁত কারুকাজের কোনো একটা জিনিস। তামা দিয়ে তৈরি সেই জালিটার মধ্যে একটা পানির পট ঢুকিয়ে টেবিলের সাথে বারে দিয়ে দিয়ে সোজা করার চেষ্টা করছে। তারপরে একে একে ছোট ছোট স্প্রিংগুলো প্রবেশ করাচ্ছে। স্প্রিংগুলোকে হাত দিয়ে আঁকা বাঁকা করে পারফেক্ট একটা শেপ দেওয়ার চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে তারা ঠিক কি বানাতে চলেছে। জিনিসটাকে এবার উল্টে দিতেই দেখা গেল এটা একটা ময়ূর। এখন এই ময়ূরটাকে জাঁকজমকভাবে তৈরি করার জন্য বাকি কাজগুলো করা হচ্ছে। কারণ ময়ূর এমন একটা পাখি যেটা অন্য যে কোনো পাখির থেকে অনেক বেশি সুন্দর এবং জাঁকজমক। তাই এই ময়ূরের লেজের দিকটা ভালোভাবে সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন ধরনের স্প্রিংয়ের মতো লতা জাতীয় জিনিস তৈরি করেছে তারা এই তামা দিয়ে। এরপরে এই লতাটাকে পুরো ময়ূরের শরীর জুড়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে কিন্তু ময়ূরের সৌন্দর্যটা ফুটে উঠছে। এরপরে দেখেন ডানা দিয়ে দিল। এরপরে লেজের দিকটা দেখেন সুন্দরভাবে হাতের নিখুঁত কারুকার্যের মাধ্যমে সাজানো হচ্ছে। এবার ময়ূর তৈরি করার জন্য শেষ আকর্ষণ যেটি সেটি তৈরি করা হচ্ছে ময়ূরের পালক। ময়ূরের পালকে কিন্তু ময়ূরের সবচেয়ে বেশি সৌন্দর্য। আর তারা পালক তৈরি করার জন্য লাল এবং নীল রঙের পাথর ব্যবহার করে থাকে। নীল রঙের ময়ূরের জন্য নীল পাথর এবং লাল রঙের ময়ূরের জন্য লাল পাথর ব্যবহার করে। এরকম শত শত নীল পাথরের পালক তারা একসাথে করে ময়ূরের লেজ তৈরি করে। এরপরে নীল পাথরের লেজটা লাগিয়ে দিলেই তৈরি হয়ে যায় নীল পাথরের সুন্দর একটা ময়ূর। দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজে নতুন হলে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।